কারি বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই সহকর্মী মুনির কাছে। মুনির, আপনার কাছে জানতে চাই মুরগির দাম কেজিতে কত টাকা কমেছে, অন্যান্য মাংসের বাজারের দরদাম জানাবেন। রাত্রি রমজানের শুরু থেকেই কিন্তু শরীয়তপুরের বাজারগুলোতে মাংসের দরদামের কিছু পরিবর্তন এসেছে। আপনি যেহেতু মুরগির দামের কথা বলছেন, মুরগির প্রত্যেক প্রকারের মুরগির দামে কিন্তু কমেছে। আমরা দেখেছি যে এখানে ব্রয়লার মুরগি যেটা 200-210 টাকা কেজিতে বিক্রি হয়েছে রমজানের আগে, সেটা রমজানের শুরু থেকেই কিন্তু 180 থেকে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 290 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই মুরগি কিন্তু এখন 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কালার বাট মুরগি যেগুলো রয়েছে সেগুলো আজকের বাজার দর 260 টাকা, যেটা রমজানের আগে কিন্তু ছিল 280 টাকা কেজি। আর লেয়ার মুরগি সেটার দামও কিন্তু 20 থেকে 30 টাকা কমেছে। আজকে 320 থেকে 340 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে আজকে শরীয়তপুরের এই পালং বাজারে। তবে দেশি মুরগির কথা যদি বলিস, দেশি মুরগির সরবরাহ কিন্তু বেশ কম, এবং দেশি মুরগির সরবরাহ কম থাকার কারণে কিন্তু চাহিদাও বেশি, দামও কিন্তু আমরা দেখেছি যে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে আজকে 650 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া দেশি হাঁসের কথা যদি বলি, দেশি হাঁস কিন্তু 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা রমজানের আগে কিন্তু 500 টাকা ছিল। এখানে 50 টাকা বেশি হয়েছে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতা এবং বিক্রেতারা বলছেন। তবে চায়না হাঁসের দাম আগের মতোই রয়েছে, 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খাসির চাহিদা একেবারে কমে গেছে। খাসি কিন্তু চাহিদা কমে যাওয়ায় খাসির দাম কিন্তু আমরা যতটা জেনেছি যে আগের দামে বিক্রি হচ্ছে, এবং সেই 1100 টাকা থেকে 1150 টাকার মধ্যেই খাসি কেজি প্রতি বিক্রি হচ্ছে পালং বাজারে। তবে গরুর মাংস কিন্তু চাহিদা বেড়েছে। রমজানের আগে গরুর মাংসের চাহিদা বেশি রমজানের মধ্যে হওয়ায় কারণ হচ্ছে যে রমজানে যে বিভিন্ন ইফতার মাহফিল থাকে, সেই ইফতার মাহফিল বা প্রত্যেকে একটু রমজানে ভালো খাওয়ার জন্য গরুর মাংসটা কিনে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে চাহিদা বাড়লেও দাম কিন্তু আগের মতোই রয়েছে। আমরা দেখছি যে গরুর মাংস 700 টাকা ছিল, আজও শরীয়তপুরের পালং বাজারে 700 টাকা কেজি দরেই গরুর মাংস বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা যেমনটা বলছেন যে তারা কিন্তু আসলে মাংস কিনে বেশ সন্তুষ্টই। তারা বলছেন এরকম দাম থাকলে রমজানে তাদের ভোগান্তি কমে যাবে। আর বিক্রেতারা বলছেন যে আসলে এই রমজান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে শাদী, এগুলো না থাকার কারণে কিন্তু মুরগির চাহিদা বা অন্য মাংসের চাহিদা কম থাকায় দাম বাড়েনি, বরং কমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মুরগির দাম 10 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে কমেছে শরীয়তপুরের পালং বাজারে। তো এতে স্বস্তি পেরেছে ক্রেতাদের মাঝে। আর বিক্রেতারা বলছেন রমজান শেষে একেবারে ঈদের আগে আবারও দাম পরিবর্তন হতে পারে, বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু বিক্রেতারাও বলছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের পালং বাজার থেকে রাত্রি। এবার যেতে চাই নওগাঁয় সহকর্মী আব্বাস আলীর কাছে। আব্বাস, এতক্ষণ আমরা মুনিরের মাধ্যমে শুনছিলাম শরীয়তপুরের মাংসের বাজারের খবর, এবার মাছ বাজারের খবর জানতে চাই। প্রতি কেজি মাছ কত টাকায় বিক্রি হচ্ছে, এবং মাছের দাম যেহেতু বেড়েছে, মাছের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রাত্রি রমজানের শুরু থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বগতি। এদিকে পাইকারিতে মাছের সরবরাহ কমে আসার কারণে সব ধরনের মাছের দাম বেড়েছে গত 5 দিনে প্রায় 20 টাকা পর্যন্ত। আর এই মাছের সরবরাহ কমে আসার কারণটা হচ্ছে যে যেহেতু এখন বলা যায় যে মাছের যে চালান, যে চাষকৃত মাছ রয়েছে, এটা তাদের মৌসুমের শেষ চালান, যার কারণে পুকুরগুলোতে যেসব মাছ ছিল সেই সব মাছের পরিমাণ কমে এসেছে এবং আড়তগুলোতে সরবরাহ কমে আসছে, যার কারণে বলা যায় যে মাছের দাম কিছুটা বেড়েছে। আর এই নওগাঁ পৌর পাইকারি বাজারে আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা মাছ চাষি রয়েছেন তারা ভোটবুটি বিভিন্ন পিকআপে করে এখানে মাছ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। এখানে মাছের দামের কথা যদি বলি, যে জীবিত যেসব মাছ রয়েছে, 1 কেজি ওজনের রুই মাছ এখানে বিক্রি হচ্ছে 260 থেকে 80 টাকা কেজি, 1.5 থেকে 3 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 440 টাকা
টাকা কেজি। কাতলা মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনে 200 থেকে 300 টাকা কেজি। সিলভার কাপ জাতীয় মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 180 থেকে 350 টাকা কেজি, এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া জাপানি মাছ বিক্রি হচ্ছে 1 থেকে 2 কেজি ওজনের 200 থেকে 250 টাকা, এবং মিরকা মাছও একই দামে বিক্রি হচ্ছে। এবং তেলাপিয়া যেসব মাছ রয়েছে দেখা যাচ্ছে যে আধা কেজি থেকে শুরু করে 1 কেজি ওজনে সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। আবার যদি এদিকে দেশীয় মাছের কথা যদি বলি, যেহেতু এখন ইরিবোরো রোপণ চলছে এবং বিভিন্ন জলাশয়গুলোতে মাছের পানি কমে এসেছে, এবং এই কারণে বলা যায় মাছের সরবরাহ কিছুটা কমে এসেছে। এসব মাছের দামও বেড়েছে। শোল মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি, পাবদা মাছ 400 টাকা কেজি, টেংরা 650 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে মাছের দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিছুটা লাভবান হচ্ছেন, এবং যারা এখানকার আড়তদার রয়েছে তারা বলছেন যে মাছের সরবরাহ কিছুদিন থেকে কমে এসেছে। এবং সব মিলিয়ে বলা যায় যে এই বাজারে প্রায় প্রতিদিন এখন 1200 বা 12 লাখ থেকে 15 লাখ টাকার মাছ বেচা কেনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ। মাছ মাংসের বাজারের খবর জানাতে শরীয়তপুর ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বিরতির পর ফিরছে, সঙ্গেই থাকুন।